গাইস, শ্বশুর বাড়ি থেকে উপহার আসছে। গাইস, কতগুলো প্যাকেট করে আমার গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। উষ্ণ বাবা কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে অনেক কিছু নিয়ে আসছে। তো আজকে সেই ব্লগে এটাই দেখাবো যে বাড়ি থেকে কি কি নিয়ে আসছে। তো চলুন, এই বস্তাটার মধ্যে সবকিছু জিনিসপত্র আছে, তো আমি এখন এগুলো একটা একটা করে বের করবো। এটা হচ্ছে শুটকি, এটার মধ্যে শুটকি আনা হয়েছে, ওইখানে শুটকি অনেক ভালো হয়। এটা হচ্ছে লইট্টা শুটকি। এই যে লইট্টা শুটকি, দেখাও সামনে। লইট্টা শুটকি এটাতে। এইটাতে হচ্ছে আম, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের আম, তো সেখানে আম বেশি হয় নাই, তো অল্প কয়টা আম নিয়ে আসছে, কাঁচা আম। এটা হচ্ছে আম উষ্ণতে সহ করবো। এই আমগুলো হচ্ছে উষ্ণ অনেক পছন্দের, তাই তো? এগুলো হচ্ছে উষ্ণ পছন্দের জিনিস, তো উষ্ণর জন্য আনা হয়েছে অনেকগুলো আম। আর এটা হচ্ছে বাড়ির গাছে বড়ই, বড়িগুলো শুকনা করে আনা হয়েছে। আচ্ছা খাও, উষ্ণ দাও, আমি খাইতে উষ্ণ দাও। আর এইখানে আনা হয়েছে হচ্ছে দেশি আলু। এগুলো ঢাকায় খুব একটা পাওয়া যায় না, ওইখান থেকে দেশি আলু আনা হয়েছে। এগুলো ভাজি খেতে অনেক মজা। এখন আমি মাছটা বের করব। এইটার মধ্যে মনে হয় মাছ আছে। তো আমাদের ওইখানে হচ্ছে শ্বশুরবাড়ি এলাকায় হাওরের মাছ, দেশি মাছ পাওয়া যায়, তো ওইখান থেকে মাছ নিয়ে আসা হয় প্রায় সময়। তো এটাতে মাছ নিয়ে আসা হয়েছে, দেখি কি মাছ। এটার মধ্যে মানে অনেক দূর থেকে আনা হয় বলে খুব ভালো করে প্যাকেট করে দিছে, না হলে তো এগুলা নষ্ট হয়ে যাবে। যেই গরম, আশা করি এগুলো ভালোই আছে। দেখেন গাইস, কতগুলো প্যাকেট করে আনা হয়েছে, না হলে আসলে নষ্ট হয়ে যায়। মানে প্যাকেটই প্যাকেট। এই যে মাছ, এগুলো হচ্ছে হাওরের দেশি মাছ, গুলশা মাছ নাকি? গুলশা মাছ, অনেকগুলো মাছ আনা হয়েছে। সবসময় আমার দেখানো, এগুলো হচ্ছে গুলশা মাছ, অনেক বড় বড়। কত নিচ্ছে এগুলা? এখানে 700 টাকা কেজি মাছ, এখানে 2 কেজির মতো বোধহয় আছে। এই হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা হয়েছে, কারণ গরমের কারণে অনেক কিছুই আনা যায় না, কারণ নষ্ট হয়ে যায়। তো এগুলাই বাড়ি থেকে এবার আনা হয়েছে। আচ্ছা, হয়েছে। তো গাইস, আপনাদের বাড়িতে গেলে বোধহয় অনেক কিছু আনা হয়, তো কার কার বাড়ি থেকে কি কি আনা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।